আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক রাতে লাইভে আসলাম। তো আজকে বিপিএল এর ব্রেক ছিল। তো বিপিএল এর আজকে ১৯তম দিনের খেলা। গত একদিন আগে, ব্রেকের আগের দিন যে খেলা হয়েছিল সেখানে দুইটা প্রেডিকশন করেছিলাম এবং দুইটাই কারেক্ট হয়েছিল। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার ভার্সেস দুর্বার রাজশাহীতে আমি সরি, দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার ভার্সেস দুর্বার রাজশাহীর প্রেডিকশন করেছিলাম সিলেট স্ট্রাইকার। সেখানে সিলেট স্ট্রাইকার প্রথম দিনের প্রথম ম্যাচ যেটা হয়েছিল সেটা হচ্ছে খুলনা টাইগার ভার্সেস ফরচুন বরিশাল। সেখানে প্রেডিকশন ছিল ফরচুন বরিশাল জয়লাভ করবে এবং সেটাই হয়েছে। খুলনা টাইগার প্রথমে ব্যাট করতে নেমে 187 রান করে 5 উইকেট হারায় এবং ফরচুন বরিশাল সে জবাব দিতে নেমে 19 ওভার 1 বলে 188 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচটি জয়লাভ করে। দাউদ মালান বরিশালের, তিনি ম্যান অফ দ্য ম্যাচ। 37 বলে 63 রানের একটি ইনিংস খেলেছে। তো এই ইনিংসে আসলে দাউদ মালানের এই অনবদ্য ইনিংসের কারণে বরিশাল ম্যাচটা জিতেছে। আমরা যদি স্কোর কার্ডটা লক্ষ্য করি সেখানে দেখব এই ম্যাচে ফরেনারদের কল্যাণী ম্যাচটা জিতেছে। যেমন দাউদ মালান 37 বল থেকে 63 রান করেছে, 170 স্ট্রাইক রেট। এছাড়া ফাহিম আশরাফ, তিনি 6 বল থেকে 18 করেছে শেষের দিকে, এবং মোহাম্মদ নবী 9 বল থেকে। যাই হোক, অবস্থা খুবই ভালো বরিশালের। তারা দ্বিতীয় পর্যায়ে আছে এবং রংপুর আছে প্রথম পর্যায়ে। তারা 8 ম্যাচ জয়লাভ করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। তো আগামীকাল খেলা দুইটা। দিনের প্রথম ম্যাচটি হবে হচ্ছে রংপুর ভার্সেস চট্টগ্রাম, এবং সেইখানে আমার প্রেডিকশন থাকবে রংপুরের পক্ষে। রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, পক্ষান্তরে চট্টগ্রাম আছে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে। তারা 10 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে আছে। 9টা ম্যাচ খেলেছে, হাতে তারা 3টি ম্যাচ। এবং দিনের পয়েন্ট টেবিলের 3য় স্থানে আছে রাজশাহী। তারা 12টি ম্যাচ খেলে ফেলেছে, 6টি জয় এবং 6টি পরাজয় নিয়ে 12 পয়েন্ট নিয়ে 3য় স্থানে আছে। পঞ্চম স্থানে আছে খুলনা টাইগার। তারাও 10টি ম্যাচ খেলে ফেলেছে, তাদেরও কিন্তু পয়েন্ট 8 মাত্র। পক্ষান্তরে 6ষ্ঠ স্থানে আছে ঢাকা ক্যাপিটালস। তারা 10 ম্যাচ খেলে 3টি জয় এবং 7টি পরাজয় নিয়ে 6 পয়েন্ট নিয়ে আছে 6ষ্ঠ স্থানে। এবং সবার নিচে আছে হচ্ছে সিলেট স্ট্রাইকার। তারা মাত্র 2টি ম্যাচ জিতেছে এবং তাদের পয়েন্ট 4। তো আগামীকাল দুটো ম্যাচ। দিনের প্রথম ম্যাচ রংপুর ভার্সেস চট্টগ্রাম, এবং সেখানে আমার প্রেডিকশন রংপুরের পক্ষে থাকবে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি আছে সেখানে খেলা হবে ফরচুন বরিশাল ভার্সেস ঢাকা ক্যাপিটাল, এবং সেইখানে আমি ঢাকা ক্যাপিটালকেই সাপোর্ট করব। আমার প্রেডিকশন এটাই থাকবে। এবং গতকালকে যে 2টা প্রেডিকশন করেছিলাম, দিনের প্রথম ম্যাচে বরিশাল জিততে বলেছিলাম এবং তারা জিতেছে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি হয়েছিল সেখানে রাজশাহী ভার্সেস সিলেট ম্যাচ ছিল, এবং সেখানে সিলেটকে অনেক কম রানে অল আউট করে দিয়ে রাজশাহী কিন্তু ম্যাচটি জিতে নেয় এবং তারা টানা 3 ম্যাচ জিতেছে। পরপর রংপুরকে 2বার হারিয়েছে এবং শেষে সিলেটকে হারিয়ে তারাও কিন্তু ভালো একটা পজিশনে আছে পয়েন্ট টেবিলে। তো 1-2 মোটামুটি কোয়ালিফাই করে ফেলেছে, যেটা রংপুর এবং বরিশাল। পয়েন্ট টেবিলে রংপুর এগিয়ে আছে, তারা 2টি করে ম্যাচ খেলেছে, 10টি করে ম্যাচ খেলেছে তারা। আর অলরেডি রাজশাহী 12টি ম্যাচ খেলে তারা তৃতীয়তে, এবং এখন 3 এবং 4 নম্বর পজিশনের জন্য মোকাবেলা করছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা এবং ঢাকা। কারণ হচ্ছে রান রেটের একটা ব্যাপার আছে, হেড টু হেডের একটা ব্যাপার আছে। যদি ঢাকা সবগুলো ম্যাচ জিতে আবার
চট্টগ্রাম সবগুলো হারে সেক্ষেত্রে ঢাকার একটা চান্স আছে। আবার খুলনার ব্যাপারেও কিন্তু একটা বিষয় আছে, খুলনা যদি তারা ম্যাচ জিতে, এখনো তাদের ম্যাচ আছে হাতে বাকি 2টা, তো তারাও যদি 2টা জিতে সেক্ষেত্রে তাদের কিন্তু পয়েন্ট 12 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুলনার একটা ম্যাচ কিন্তু ঢাকার বিপক্ষে, তো দেখা যাক কি হয়। তবে আমার আগামীকালের প্রেডিকশনটা এরকমই হচ্ছে যে দিনের প্রথম ম্যাচে আমি রংপুরকে সাপোর্ট দিব এবং দিনের দ্বিতীয় ম্যাচটি আমি ঢাকাকে সাপোর্ট দিব। তো আপনারা কাকে সাপোর্ট করছেন সেটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।